পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সিটি সেন্টার এলাকার সেল কোঅপারেটিভের মাতঙ্গিনী হাজরা বিথিতে দুষ্কৃতী তাণ্ডব ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গভীর রাতে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন চিকিৎসক সমরজিৎ চৌধুরীর 4 চাকা গাড়ির ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তারপরে তিনি সকালে ঘুম থেকে উঠে দেখেন গাড়ির কাঁচ ভাঙা এবং ভেতরের গুরুত্বপূর্ণ কাগজপত্র রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এরপরই দুর্গাপুর থানা সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, এলাকায় পুলিশের সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তিনি উদ্বিগ্ন। দ্রুত ঘটনা তদন্ত ও দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ এবং ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই প্রসঙ্গে চিকিৎসক সমরজিৎ চৌধুরী কি জানাচ্ছেন আসুন শুনে নিই। ঘটনা হয়েছে সকালবেলা 7:30 to 8-এর ভিতরে। আমি গাড়ি ধুয়ে বাগান টাগান ধুয়ে নিয়ে হসপিটালে যাই। আজকে টান করে এসে আজকে সরস্বতী পূজার দিন আমি ভাবলাম যে একটু দুধ আর ওই ফলমূল এগুলো নিয়ে আসি। এসে বাইরে দেখি যে গ্লাসের দরজা খুলেছি গাড়ির, দেখি যে গ্লাস ভাঙা সব জিনিসপত্র লটর পটর। কিন্তু আমি যখন গাড়ি ধুই তখন একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। করে বলবো আমি এখন আমার সামনেই তো পুলিশের কাছে গিয়েছিলাম, তো গিয়ে আমি অলরেডি সাবমিট করেছি। ওনার নাম ঠিকানা ওগুলো লিখে রেখেছেন। লিখে কী ব্যাপার আপনি যান, আমি মোবাইল ভ্যান যাবে। আর আমার বাড়ির সামনে সিসিটিভি দুটো পুলিশের তো ওই তো সিসিটিভি লেখাই আছে তো। তারপরেও বুঝতে পারলাম আমি কি করে বলবো বলে ওদেরকে বলে যাচ্ছি, ওরা এখন কাউকে পাঠায় নেই এখনো। আপনারা কি সাংবাদিক? আতঙ্ক লাগছে। আর আতঙ্ক কি আরেকটা তো মধুসূদনে হয়েছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.